মা এগুলোই কি বাইক মাছ? হ্যাঁ মনি, এগুলো হচ্ছে বাইক মাছ। আসলে তুমি তো দেখোনি আমি যখন বানাচ্ছিলাম, তুমি বাসায় ছিলে না। তো যাই হোক, ও ছোটো মানুষ তো মাছ চেনে না। তো যাই হোক, ও কিন্তু বাইক মাছ সচরাচর খায়ও না, আর আনাই হয় না, খুব কম আনা হয় যেহেতু পাওয়া যায় না সব সময় এখন। আর আগে তো দেখা যেত বড় বড় বাইক মাছ পাওয়া যেত, আর এখন এখানে খোঁজ করে পাওয়া যায় না। অনেক দিন পরই কিন্তু বাইক মাছ বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, বাইক মাছ যেহেতু বাড়িতে নিয়ে আসা হয়েছে, সবাই পছন্দ করে এবং আমিও খুব পছন্দ করি, তাই মনের মতো করে রান্নাবান্না করছি। মাছগুলো সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম হলুদ লবণ দিয়ে মেখে ভাজি করে নিলাম, সাথে কয়েক পিস আলু ভাজি করে নিলাম, কারণ আলু ছাড়া তো চলবেই না। আর এদিকে হচ্ছে ভাজি টাজি করার পর এই তো পেঁয়াজগুলো ভাজি করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো মরিচ দিয়ে এখন হচ্ছে মশলা দিয়ে দিলাম। মশলা করতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা জিরা তো পাটায় বেটেই নিয়েছি, কারণ বাইং মাছ রান্না করব আর টাটকা মশলা রান্না করব না, তাই কখনো হয়। তাই একটু রসুনের কোয়াও দিয়ে দিয়েছি সুন্দর সেন্ট হওয়ার জন্য। তো অনেকক্ষণ মশলা কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। আর এই মাছ এভাবে রান্না করলে খেতে এত মজা লাগে, আবার কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও সুন্দর করে রান্না করা যায়। তো আমার রান্না হয়ে গেছে, এখন গরম মশলা বাটা দিয়ে আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।